আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আসছি যাদুচর ইউনিয়নের শ্রীফুলকাতি গ্রামের কৃষক মাহবুর ভাইয়ের জমিতে। আমি এই জমিতে পার্টেক্স কোম্পানির পার্টেক্স 8 নামে একটা ধান মাহবুর ভাইকে দিয়েছিলাম। তার মুখ থেকে শুনবো ধানের বর্তমান অবস্থান কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম যেন কি? মাহবুর রহমান। মাহবুর রহমান। আমি আপনাকে একটা ধানের জাত দিয়েছিলাম, এই জাতটা কি নাম মনে আছে? হ্যাঁ মনে আছে, পার্টেক্সের 8। পার্টেক্স 8। আচ্ছা, আপনি তো আরও অন্য অন্য কোম্পানির জমি ধান লাগাইছেন তাই না? হ্যাঁ অবশ্যই। তাতে ওই ধানগুলোর চেয়ে এই ধানের পার্থক্যটা কি? এই ধানের পার্থক্য অনেক কম বেশ। এটা এখন নতুন ধান। জি। নতুন ধান হিসেবে যে কুশি নিছে, জি, অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি। অনেক বেশি। সারও পর্যাপ্ত ওরকম দেওয়া হয় না, অন্যান্য জমিতে যেরকম দেওয়া হয়েছে এরকমই দেওয়া হয়েছে। জি। আশা করা যাচ্ছে যে যদি এখন বর্তমান গ্রোথ অনেক সুন্দর, কিন্তু জি। আল্লাহ যদি এখন ভালোভাবে সব ধান বের হয়, জি। তাহলে আলহামদুলিল্লাহ এই ধান সবাইকে পরামর্শ দেওয়া যায় যে না এই ধান আবাদ করার জন্য। একবার নতুন ধান এইবার আমাদের এলাকায়। জি। দেখা যাক। আমি এখন এই ধানগুলো কুশি গুনবো, একটা মানে কয়টা করে চারা দিয়েছিলেন একটা ধানে? একটার মধ্যে একটা দিয়েছিলাম, কিন্তু বীজতলা থেকে মানে 2-3টা করে কুশি নিয়েছিল, কোনোটা 4-5টা নিয়েছিল, কিন্তু দেওয়া হয়েছিল মনে হয় একটা করে। না, আপনি বলতে চাচ্ছেন যে এই ধানটা বীজতলা থেকেই কুশি নেওয়া শুরু করে। তো এখন আমরা দেখবো মূল জমিতে এসে কী পরিমাণ ধানে কুশি নিছে। রবিকুল ভাই একটু ধানটা গুনবেন, একটু কটা কুশি একটু একটু গুনেন। আপনি যেটা কম সেটাই গুনেন, সমস্যা নেই। গুনেন, একটু গুনেন, কটা গুনে একটু গুনেন একটু। আমরা এখন গুনবো তা আসলে কী পরিমাণ কুশি নিছে এই জমিতে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67। আপনি বললেন কটা পারেছে? 45টা। একটা তো 60টা, 45টা গড়ে ধরেন 40টাই ধরলাম। যদি একটা কুশিতে 40টা শীষ বের হয়, তাতে ফলন কীরকম আশা করা যেতেছে? আল্লাহর রহমতে আশা করা যায় এটার মধ্যে খুব ভালো খুব ভালো ভালো হবে। তো আমিও আশা করতেছি। এই ধানটা দেখেন চারদিকে কী সুন্দর, কোনো রোগ বলাই নাই, পাতা পড়া রোগ নাই, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। যদি এই জমিতে আল্লাহ ভালো ফলন দেয়, তাই সামনে বাড়ি চাষাবাদ করা যাবে। আশা করা যায় করা যাবে। তো আসলে ভালো বীজের ভালো ফসল, এটি সত্যি কথা। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য কৃষকরা দেখে উপকৃত হয় এবং পার্টেক্স কোম্পানির এই পার্টেক্স এই ধানটা চাষাবাদ করতে পারে। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।